Assalamu alaikum. Let's learn indexing in Microsoft SQL Server. তো ইন্ডেক্সিং এই জিনিসটা কি? ইন্ডেক্সিং এই জিনিসটা হচ্ছে একটা পারফরমেন্স ইনক্রিজ করার ফিচার, যেটা ডেটাবেজের পারফরমেন্স ইনক্রিজ করে, সিপিইউ এর উপর প্রেশার কমায় এবং সার্চিং অনেক বেশি ফাস্টার করে। তো আপাতত এইটুকুই শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইন্ডেক্সিং। অ্যাকশনে যাই, অ্যাকশনে গিয়ে দেখি আসলে এটা কিভাবে কি কাজ করতেছে এবং কিভাবে এটা আমাদের পারফরমেন্সকে ইনক্রিজ করতেছে। সো আমি আমার ওয়ার হাউস ডেটাবেসটা ইউজ করি, ডিডাব্লিউএইচ। এখন এখানে একটা টেবিল, মোটামুটি বড় টেবিল, ভাউচার মাস্টার। এটা যদি সিলেক্ট স্টার চালাই, রান করি, সো বাবা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিং কোয়ারি। তো এটা এভাবে চলতেই থাকবে। ক্যান্সেল করি। টোটাল রো কয়টা আছে একটু কাউন্ট করি। সো এখানে দেখা যাচ্ছে যে টোটাল রো 7 একক দশক শতক। সো এখানে 72 লক্ষ রো আছে টোটাল। তো এই 72 লক্ষ রো টোটাল এই টেবিলে। এখান থেকে আমি টপ 100 নিয়ে একটা মেম্বার পিক করব এবং এই 72 লক্ষের ভিতর ওই মেম্বারের কয়টা আছে সেটা আমরা সাপোজ সার্চ করব। তো এই মেম্বারটাই নিয়ে নিই, এখানে হায়ার ক্লাস চালাই, মেম্বার আইডি ইজ ইকুয়াল টু মেম্বারে যেটা নিলাম। তো এটা আসলে এখানে 100টা আসতেছে, ও কারণ টপ 100 দেওয়া আছে, টপ 100টা উঠাই দিই। সো এখন আসছে 540টা। তো 72 লাখের ভিতর এই 540টা ছিল এই মেম্বারের ডাটা। তো এটা কীভাবে আসছে, আমি একটু স্ট্যাটিস্টিক্সটা অন করে দিই। আইও টাইম এটা হচ্ছে অন, এবং এটা আবার কোয়ারি চালানোর পর লাস্টে অফ করে দিব। ওকে, অফ। সো এখন এটা এক্সিকিউট করি, সেই 540টা আসছে, কিন্তু মেসেজ পোর্শনে গেলে দেখতে পাবো যে এটা কীভাবে নিয়ে আসলো। তো নিচের এই মেসেজটা কপি করে উপরে আমি কোথাও এক জায়গায় কমেন্ট আউট করে রাখি, একটু ডিটেলসে যাই মেসেজের। তো মেসেজে যেটা বলতেছে যে দ্বিতীয়টাই দেখা যাচ্ছে 540টা রো এফেক্ট করছে। স্ক্যান কাউন্ট ছিল 9টা, লজিক্যাল রিড ছিল 1,59,000। সো এটাকে আর একটু ডিটেলসে দেখার জন্য একটা সুন্দর ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে statisticsparser.com। তো এইখানে গেলে যে মেসেজটা আমি ওখানে পাইছি, ওখান থেকে যদি এই মেসেজটাকে আমি কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিই, তারপর পার্স করি, তো এই মেসেজটাও একটা টেবুলার ফরম্যাটে দেখাবে। তো এখান থেকে কাট করে দিই, এখানে পার্স করি, একটা নিচে যে দেখা যাচ্ছে একটা টেবুলার ফরম্যাটে আসছে। টেবিল নেম হচ্ছে ভাউচার মাস্টার, স্ক্যান করছে 9টা, লজিক্যাল রিড করছে ডেটা হচ্ছে 1,59,370টা। তো নিচের পার্সনটা হচ্ছে ইল্যাপসড টাইম, ওটা হচ্ছে 493 মিলি সেকেন্ড। সিপিইউ এক্সিকিউশন টাইম এটা এটা একটা টেবুলার ফরম্যাটে ওই আমার মেসেজটা নিয়ে আসলো। আমি পাশের ট্যাবে একটা ফাঁকা রেখে দিই, ইন্ডেক্সিং করার পরের ডাটাটা এখানে এনে পেস্ট করব আমি, মেসেজটা আর কি। এটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের আগের মেসেজ। নাও লেটস ক্রিয়েট অ্যান ইন্ডেক্স। সো ইন্ডেক্স ক্রিয়েট করার যে কোয়ারি সেটা হচ্ছে ক্রিয়েট, আমি যেহেতু নন ক্লাস্টার ইন্ডেক্স নিয়ে করব সেহেতু ক্রিয়েট নন ক্লাস্টার ইন্ডেক্স। তো এবার ইন্ডেক্সের নাম IX0 ইন্ডেক্স নেম, আই এম গিভিং ইট। এবার হচ্ছে অন টেবিল নেমটা হচ্ছে ভাউচার মাস্টার, এবং এর ভিতরে হচ্ছে ব্র্যাকেটে কলাম নেম, যে কলামটার উপর আমি করব। তো এটা আমি এক্সিকিউট করি। তো এখন ইন্ডেক্স ক্রিয়েট হচ্ছে, তো কমপ্লিট। তো এখন আমি উপরে কোয়েরিটা আবার চালাই এবং যে মেসেজটা স্ট্যাটিস্টিক্স ওটা আমি নিয়ে যাই, নিয়ে পাশের সেই ব্রাউজারের সেই ফাঁকা ট্যাবে আমি এটা পেস্ট করব, করে দুইটা কম্পেয়ার করব। এই যে সে ফাঁকাটা, না পার্স লুক, স্ক্যান কাউন্ট লজিক্যাল রিডটা দেখেন, স্ক্যান কাউন্টে একটা, লজিক্যাল রিড মাত্র 2206টা। সিপিইউ বুঝতেই পারেনি 00, আর ইল্যাপস টাইম 218 মিলি সেকেন্ড। তো পাশে আগেরটা ছিল, সেটা এই লজিক্যাল রিড ছিল 1,59,000, এই আর স্ক্যান ছিল 9টা। তো 9টা স্ক্যান করে 1,59,000 রো পড়ে তারপরেও 540টা পাইছিল আগেরটার জন্য এই মেম্বারের। সিপিইউর একটা টাইম ছিল, কিন্তু ইন্ডেক্সিং করার পরে ও রো পড়ছে 2206টা, তার ভিতরে পেয়ে গেছে ওই মেম্বার সবগুলা। স্ক্যান ছিল মাত্র একটা। তো সিপিইউর উপর কোনো প্রেশারই পড়ে নেই। তো
এখন এই মেম্বারে ডাটা রিট্রিভ করাটা কত ফাস্ট হয়ে গেছে ইন্ডেক্সিংয়ের জন্য। ডাটা রিট্রিভাল এটা ফাস্ট করলেও এর কিছু ওভারহেড আছে, যেমন ক্রিয়েট, ডিলিট, আপডেট, এই জিনিসগুলা একটু স্লো করে দিতে পারে। সো ইন্ডেক্সিং আসলে একেবারে এতটাও ইজি টাস্ক না, এটা নিয়ে ভালো রিসার্চ করে তারপরেই ইমপ্লিমেন্ট করা উচিত, এটা আমি মনে করি। বাট আপাতত এটা কীভাবে কাজ করে এটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি কোডিং।